এই রাকিব বন্ধু, কি খবর তোর? কথা হচ্ছে, আমি তো ঢাকা থেকে আসতে চলে যাচ্ছি বাসায়, আমার বাসায় নওগাঁ জেলাতে, বুঝছিস? আমাদের যে আম বাগানগুলো আছে না, ওখানে আম বিক্রির জন্য যাইতেছি। বুঝতে পারতেছিস আমাদের নওগাঁ জেলা আবার আমের জন্য বিখ্যাত। হ্যাঁ বন্ধু, আমি অনেক শুনেছি তোদের নওগাঁ জেলা নিয়ে। তো আমি জানি ওখানে নাকি অনেক আম পাওয়া যায়। তাহলে কি তোদের কি অনেক আম আছে? মানে তোদের কি অনেক আম বাগান আছে নাকি? হ্যাঁ রাকিব, তুই ঠিকই শুনেছিস। আমাদের নওগাঁ জেলাতে অনেক আম পাওয়া যায়, আর হ্যাঁ, আমাদের অনেক আম বাগান আছে। তো আমি যাইতেছি আম বিক্রি করার জন্য। তো আব্বু ফোন দিছিল, বলতেছে আমাদের আমগুলো নাকি অনেক বড় হয়েছে আর পাকতেছে, ওগুলো বিক্রি করার জন্য যাচ্ছি। তুই কি আমার সঙ্গে যাবি? চল, আমাদের এলাকাটা ঘুরে আসবি, আম খাবি। যাবি তুই আমার সঙ্গে? হ্যাঁ বন্ধু, আমি যাব তোর সঙ্গে। আমার অনেক শখ তোদের এলাকায় ঘোরা এবং আম খাওয়ার জন্য। তো বন্ধু, কথা হচ্ছে তোদের বাগানে কি কি আম আছে? আমগুলোর নাম একটু বলতো আমাকে একটু। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই শুনেছিস, আমাদের ওইদিকে অনেক আম বাগান আছে আর অনেক আমও আছে। আমার বাগানে অনেক আম আছে, অনেক আমের জাতও আছে। তো নামগুলো আমি বলতেছি: ফজলি, আমরুপালি, হিসাফারতি, আরও অনেক অনেক আম আছে যেগুলোর নাম তুই শুনিসনি কোনোদিন। তুই আমার সঙ্গে চল, খাবি আর দেখবি কিরকম লাগে আমগুলো তোর কাছে। তো বন্ধু, কবে যাচ্ছি আমরা? আজকে রাতে আমরা রওনা দেব, রাত 8টায় আমাদের গাড়ি। অবশ্যই সব কিছু তুই পেক করে নে, ওখানে গিয়ে 4-5 দিন থাকতে হবে। 4-5 দিন? এতদিন কেন বন্ধু? এত দেরি করবি মানে? আরে তোকে বললাম না, আমাদের আম বাগান আছে অনেক, অনেকগুলো আম বাগান, তো অনেক আম ধরছে, তো এগুলো সেল করতে মোটামুটি 4-5 দিন সময় লাগবে, সেজন্য তোকে বলতেছি 4-5 দিন থাকতে হবে আমাদের। বন্ধু ঠিক আছে, আমি যাবো তোর সঙ্গে, কিন্তু কথা হচ্ছে একটা বন্ধু, আমি তো গাছে উঠতে পারি না, আমি আম পারবো কিভাবে? আমি তো আম পারতে পারবো না, তোর সঙ্গে যাইতেছি আমি। আমাকে যেন বলিস না আম পাড়ার কথা, হ্যাঁ? আমি কিন্তু আম পারতে পারি না। এ পাগল, তোকে আম পাড়তে কে বলছে? তোকে আম পাড়তে হবে না, আমাকেও পারতে হবে না। কাজের লোক আছে, তারা আম পারবে। আর তুই তো আমার মেহমান, গেস্ট না? তুই আমার সঙ্গে যাবি, থাকবি, শুধু দেখবি। তোকে তো পারতে হবে না, আমার অনেক কাজের লোক আছে, ওরা আম পারবে। তুই শুধু থাকবি আমার সঙ্গে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তাড়াতাড়ি পেক করে নিচ্ছি সব কিছু আর বের হচ্ছি। ঠিক আছে বন্ধু, আর তোকে ধন্যবাদ আমাকে তোর সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। আমি সব কিছু পেক করে নিচ্ছি তো। একটু পরে আমি সব কিছু গোসল টোসল করে পেক করে নিচ্ছি। আর অবশ্যই আমি তোকে 7:30টার দিকে ফোন দিব, তো আমরা একসঙ্গে এক জায়গায় হয়ে বাস স্ট্যান্ডে রওনা দিব। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধু থাক, বাই, চলে গেলাম। ওকে বন্ধু, বাই। 7:30টায় তাহলে দেখা হচ্ছে। অবশ্যই বাসার সামনে এসে ফোন দিস, একসঙ্গে বাস স্ট্যান্ডে গিয়ে। তো আমরা দুজন একসঙ্গে রওনা দেবো। তো খুদা হাফিজ বন্ধু, দেখা হচ্ছে 7টায়।